দো জাহানে কি যে হবে আমারে পরিচয়, দো জাহানে কি যে হবে আমারে পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া, বলেন সবাই একসাথে, প্রিয় নবীর গোলাম ছাড়া। আর একটু মোহাব্বতের আওয়াজে বলতে হবে, ইন্দা নবীর গোলাম ছাড়া দো জাহানে কি যে হবে ওদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া নাই নূর নবীজির গোলাম ছাড়া, নবীর গোলাম পরিচয় দিন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দিন যখন সফিনা। বন্যের সিংহ পদ গালেন নাই কোনো ভাবনা, বন্যের সিংহ পদ গালেন নাই কোনো ভাবনা। এহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আর একটু মোহাব্বতের আওয়াজে, জিন্দা নবীর গোলাম ছাড়া। বাগো যদি পছন্দ হয় নবীর গোলামি, বাগো যদি পছন্দ হয় নবীর গোলামি। নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি, জিন্দা নবীর গোলাম হওয়া রাজার চেয়ে দামি। এহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, নূর নবীজির গোলাম ছাড়া। অধ্যকার আয়োজিত বোয়ালখালী থানার অন্তর্গত সান্দারপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্য পরিষদ এবং মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি সদরে মুআজ্জম রহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল হাজ আল্লামা জনাবি মৌলানা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাকপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম। আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ জাকির হোসেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আবু কালাম আবু, আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল প্রবাসী, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মুজিবুর রহমান সহ আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, ওয়াজে শিরি বয়া, তুতিয়ে জুবা, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, শায়রে মিল্লাত আল্লামা জৈনুল আবিদিন আল কাদেরী সাহেব, শিক্ষার্থী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের বিশেষ বক্তা ওয়াজে শিরি বয়া, তুতিয়ে জুবা, হযরতুল আল্লামা জনাবি মৌলানা
আবুন নূর মোহাম্মদ হাসান বিন নুরি আল কাদিরি মুদ্দাদিলহুল আলী সহ আজকের মাহফিলের আমার পাশে, সামনে, পিছনে, পাশে বসা হক্কানি রব্বানি আলেম হাফেজ সহ আমার সামনে আমার বাবের সমতুল্য বৃদ্ধ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, পর্দানশীল মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জুবান খুলে বলেন সালামের উত্তরটা। সালাম দেওয়াটা কি? বলেন সালাম দেওয়াটা কি? আমরা মুসলমান হয়ে সালাম দেওয়াটা কি সেটা পর্যন্ত জানি না। সালাম দেওয়াটা কি? সুন্নত। বলেন সালাম দেওয়াটা কি? সুন্নত। ভালো করে খেয়াল করেন, সালাম দেওয়াটা কি? কথা বলেন সালাম দেওয়াটা কি? সুন্নত। সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই সালামের উত্তর না দিলে তো গুনাহগার হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবারও আপনাদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকানের দরবারে অসংখ্য অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করি, যেই মালিক এত বড় মহারজনী মাস রবিউল আউয়াল শরীফের নূর শরীফের মহারজনী মাসে আজকে আমাদেরকে যেই নবী না হলে আল্লাহ আসমান জমিন রহ কালাম সাদ সিতারা যত সৃষ্টি কুল কায়নাত আছে, যেই নবী না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবী নূর সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী ফখরে বনি আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত বড় আযীম শান মিলাদে মুস্তাফা মাহফিলের মধ্যে আসার বসার যেই মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, সুস্থতার হায়াত দিলেন, সেই মহান মালিকের দরবারে সকলে শুকরিয়াতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কোনো অসুবিধা হবে? বলেন আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ বলে বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, সেই ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বললে কোনো অসুবিধা হবে? জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, নবী মুস্তাফার জিকির করার জন্য, নবীর রিসালাতের কথাবার্তা বলার জন্য, মানুষদেরকে কোরআনের তাজিম, কোরআনের সম্মান, নবী মুস্তাফার সম্মান, ওই ইজ্জতের কথাগুলো, আল্লাহর মহিমার নামগুলো তেলাওয়াত করার জন্য, পবিত্র নামগুলো তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, ঠিক কিনা? সেই জবানে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। যেই নবী না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবী নূরানি নবীর কদমাইনে শরীফাইনে অসংখ্য অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করি, আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। যে এত বড় বিশাল আকারে মাহফিল আপনাদেরকে এই এলাকা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে নবী মুস্তাফার শানে সাজানোর, আল্লাহ যেভাবে তারকা দিয়ে আল্লাহর কুদরতির পাওয়ার দিয়ে যেভাবে সাজিয়েছেন, সেইভাবে আপনাদেরকে জমিনের মধ্যে ওই নবীর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মুহাব্বত নিয়ে আজকে এত বড় যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন। আরেকটি বার শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাস হলো রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? বলেন কি মাস? রবিউল আউয়াল মাস কি মাস? আমরা মুসলমান হয়ে আরবি মাসগুলো আমাদের জানা নাই, আমরা জানা থাকে আমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি, যেগুলো দুনিয়ার জন্য, আমরা দুনিয়ার জন্য পাগল, সেই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, সেগুলো অন্তরে রাখে, কিন্তু ওই আখিরাতের যেগুলো আমাদের জন্য দরকার হবে, চিরস্থায়ী হবে, সেগুলো আমরা মনে রাখি না, ঠিক কিনা? তাহলে এটা কি মাস? বলেন রবিউল আউয়াল মাস কি মাস?
এই মাসের মধ্যে আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম তশরীফ এনেছেন, কিন্তু এই মাসের মধ্যে আমার নবীজি মুস্তাফা আবার ওফাত হয়েছেন। বলি সুবহানাল্লাহ। তথা পর্দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। নবী আসাও আমাদের জন্য রহমত, নবী যাওয়াও আমাদের জন্য রহমত, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يبيتون لربهم سجدا وقياما। কিন্তু আজকে এখানে মাহফিল হচ্ছে, কিন্তু পৃথিবীর বুকে এমন কতগুলো স্থান আছে, জায়গা আছে, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সেখানের মধ্যে ক্লাস করানো হয়। কি হয়? ক্লাস হয় কিনা? স্কুলের মধ্যে ক্লাস হয় কিনা? কথা বলেন। ইউনিভার্সিটি, কলেজের মধ্যে ক্লাস হয় কিনা? মাদ্রাসার মধ্যে বলেন, কথা বলেন, জুবান খুলে বলেন, মাদ্রাসার মধ্যে ক্লাস হয় কিনা? সেখানে ক্লাসের ভিতরে যুবক থাকে, ছোট বাচ্চারা থাকে, কিন্তু আজকে এমন একটা ক্লাস হচ্ছে যে কানের ভিতরে বৃদ্ধ থাকবে, যুবক থাকবে, ছোট বাচ্চারা থাকবে। সেটা হলো আমার নবী মুস্তাফার ক্লাস। বলি সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে মুস্তাফার মাহফিলের মধ্যে আমি কাউকে আসার জন্য আহ্বান করব না, যার অন্তরে নবী মুস্তাফার হুব্বে মুস্তাফা, হুব্বে রাসূলের মুহাব্বত থাকবে, প্রেম ভালোবাসা থাকবে, অটোমেটিকলি ওই মাহফিলের মধ্যে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা এখনো রোডের মধ্যে ঘোরাফেরা করতেছে, সকলকে এসে বসে আল্লাহর নবীর কয়েকটা সুন্নাত, কয়েকটা কথা শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি আমার কাছে কোনো যোগ্যতা নেই, আপনাদের দুয়ার বরকতে এসেছি। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়, মেহেরবানি হয়, কামলিওয়ালা নবী নূরানী নবীর নজর হয়, আপন আপন পীর মুর্শিদের যদি নজর হয়, আমার মা বাবার দোয়া হয়, আপনাদের যদি সুদৃষ্টি হয়, অল্প সময়ে ইতিকানা আমি আশা করি, আমি যা বলি আপনারা যা শুনেন, উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর কানা বড় করি হও না, আমিন। আর একটু মোহাব্বতের আওয়াজ বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يبيتون لربهم سجدا وقياما। এ মুমিনু শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কালামে কদিমের মধ্যে বলে, আমার কতগুলো বান্দারা আমাকে না দেখে, আমার নবীকে না দেখে পাগল পারা হয়ে যাবে, কিন্তু পাগল পারা হওয়ার পরে কিন্তু আমি আল্লাহর ভয় নিয়ে, আমার নবীর মোহাব্বত নিয়ে, কিন্তু আপন নবীর জন্য, আমার নবীর মুস্তাফার শানে রিসালাতের জন্য, নবীর মোহাব্বতের জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আপন রবকে ভয় করে যখন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আপন রাতকে রবের জন্য, আল্লাহর জন্য, দিনকে রাতকে কাটিয়ে দিবে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এবং আল্লাহর জিকিরের জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আল্লাহর জিকির, নবীর জিকির, নবীর তাজিম, নবীর অনুসরণ, নবীর অনুগত্য, যে বান্দারা আল্লাহর ভয় অন্তরে রেখে, নবীর মোহাব্বত অন্তরে রেখে ওই রাতকে অতিবাহিত করে আপন নবীর জন্য এবং নবী মুস্তাফার মাহফিলের মধ্যে বসে বসে জিকিরের জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই ব্যক্তিরা যারা আপন রাতকে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে নামাজের মাধ্যমে, ওই রুকুর মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, সিজদার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমার যে বন্দাগুলো
আমার জিকিরের মাধ্যমে রাতকে অতিবাহিত করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? বলেন কাদেরকে? আপন রবের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য যারা রাতকে খাটিয়ে দেয়, দিনকে সময়কে খাটিয়ে দেয় নবী মুস্তাফার শানে মাহফিলের মধ্যে, ওই কিয়াম রুকু এবং সিজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে যে রাতকে অতিবাহিত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিন্তু মুমিনু শুনো শুনো, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রশংসা করছেন। আল্লাহ যেই যারা ইসলাম আনবে, ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, অনুগত্য প্রকাশের শিক্ষা, ঠিক কি না? অনুগত্য প্রকাশের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল, হাবিব আপনি বলুন। আল্লাহ কি বলবো? হাবিব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে আমার বাণীটা পৌঁছে দেন। আল্লাহ কি পৌঁছে দিব? কুল বলে হাবিব কথা হচ্ছে আমি আল্লাহর ভাষা হচ্ছে আমি আল্লাহর, কিন্তু আমার ওই মহিমার নাম, আমি আল্লাহর নাম, আমার বাণীগুলো প্রসার করার জন্য আপনি নবীর জুবান খুলতে চায়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কুল, হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আমার বান্দারা শুনো শুনো, হাবিব আপনি বলে দিন, কিন্তু আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যারা মহব্বত করি, আমি আল্লাহর রহমত চাই, আমি আল্লাহর বরকত চাই, ওই বান্দাদেরকে যেন, ওই বান্দারা যেন আপনি নবীর অনুগত করে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর অনুগত্য বলেন কার অনুগত্য? নবী মুস্তাফার অনুগত্য, নবী মুস্তাফার ভালোবাসা চাচ্ছেন কে? আল্লাহ নাকি? আল্লাহ চাচ্ছেন নবীর ভালোবাসা, কিন্তু আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার হাবিব তুমি যদি খুশি হয়ে যাও, তুমি যদি তাদের সম্মানে, তাদের ইজ্জতে তুমি যদি খুশি হয়ে যাও, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিন্তু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দারা যত গুনাহ করক না কেন, যত পাপ করক না কেন, যত জুলুম করক না কেন, কিন্তু আমি আল্লাহ তোমার নবীর, তুমি হাবিবের যদি ওসিলা নিয়ে ওই আমার বান্দারা যদি তোমাকে স্বীকার করে, তোমার অনুগত্য করে, তোমাকে অনুসরণের মাধ্যমে যখন আমি আল্লাহকে চাইবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলো পরিষ্কার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। কার মাধ্যমে গুনাহ পরিষ্কার হবে? বলেন নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে গুনাহ পরিষ্কার হবে। এখানে অনুগত্য করা হয়েছে, অনুগত্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? অনুগত্য অনুসরণ হলো তিন প্রকারের মধ্যে এক নম্বর হলো ইতআত বিল খাউফ, ভয়ের জন্য অনুগত্য করা, ভয়ের জন্য অনুসরণ করা। দুই নম্বর হলো ইতআত বিল গরদি। কিন্তু মুমিন শুনো, কোনো বস্তুকে, কোনো জিনিসকে ভালোবাসার উদ্দেশ্যে অনুগত্য করা ভালোবাসা, কিন্তু মুমিন শুনো ইতআত বিল মুহাব্বত, কিন্তু বিল মুহাব্বত হলো এক নম্বরে আমার নবীজি মুস্তাফার ভালোবাসা।
ভালোবাসার উদ্দেশ্য করে, ওই উদ্দেশ্য ইতাআত বিল মুহাব্বত হলো সর্বোত্তম মুহাব্বত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। অনুসরণ হলো, অনুসরণ তিন প্রকারের মধ্যে ইতাআত বিল মুহাব্বত, এটা উত্তম মুহাব্বত। কেননা এটা অন্তর থেকে হয়ে থাকে, প্রাণ ভক্তি সহকারে মুহাব্বত হয়ে থাকে। কিন্তু আল্লাহ এই আয়াতখানা কি শুরু করেছে মুহাব্বত ভালোবাসা দিয়ে শুরু করেছে। কিন্তু মুমিনও শুনো শুনো, অনুগত্যকে আল্লাহ আবার দুই ভাগে ভাগ করলেন। ইতাআত বিল মুহাব্বত এটা উত্তম। কেননা আমরা পৃথিবীর বুকে সন্তান সন্ততিকে মা বাবা ভালোবাসে, ওই সন্তান সন্ততি মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তান সন্ততিকে ভালোবাসে। মুমিনও শুনো শুনো, সেই ভালোবাসা সেখানে প্রয়োজন জায়েজ। কিন্তু মুমিন শুনো শুনো, আমার নবীজি সরকারে মদিনা বলে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার সব কিছু দ্বন্দ্ব ভালোবাসা মুহাব্বতের সাথে আমি নবীর মুহাব্বতের কোনো মিল নাই, হয় না, কোনো মিল নাই। কিন্তু মুমিন শুনো শুনো, কিন্তু তুমি সন্তানকে ভালোবাসো, সন্ততিকে ভালোবাসো, বন্ধু বন্ধুকে ভালোবাসে, সেই ভালোবাসা নয়। আমার নবী বলি সরকারে মদিনা বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। উম্মত শুনো শুনো, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ধন সম্পদ মূলি মুক্তা যত থাকুক না কেন, কিন্তু সব কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত এক নাম্বার হতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার মূলি মুক্তা, গাড়ি বাড়ি সব কিছুর চাইতে এক নাম্বার হবে না, তুমি পরিপূর্ণভাবে মুমিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা ভালোবাসতে চাই, চিরস্থায়ী ভালোবাসা, দুনিয়ার বসা ভালোবাসা নয়, অস্থায়ী, কিন্তু কিছুক্ষণের জন্য বস্তুকে হাসিল করার জন্য। কিন্তু কোনো মানুষকে যদি আটকানো হয়, জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়, ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভালোবাসা, এই ভালোবাসা নয়। নবীর ভালোবাসা হলো এক নাম্বার হতে হবে চিরস্থায়ী। কেননা নবী হাসরে নসরে কবরে পুলসিরাতে হাসরের মাঠে আমার নবীজি আমাদের জন্য সুপারিশকারী। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য সুপারিশকারী কিনা বলেন? নবী আমাদের জন্য সুপারিশকারী কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কিন্তু মুমিন শুনো শুনো, আমরা বন্ধুকে বন্ধু ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা নয়। কিন্তু শের বলে ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানিওয়ালা, নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয়, তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয়, ভালো যত বাঁচতে হয়, মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, ও যুবক মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে সরে, ঠিক কিনা? কেউ থাকবে, বন্ধু থাকবে, বাবা থাকবে, মা থাকবে, যেই বিবির জন্য, যে স্বামী স্ত্রীর জন্য চুরি করেছে, ডাকাতি করেছে, সেই স্ত্রী থাকবে ইয়া নফসি হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যাবে যে সরে, তোমায় দেখতে আমার নবী আসবে কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকুন,
ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যত नबी ताराने वाला नबी बचाने वाला प्राणेर चेयो पियाताय प्राणेर चेयो पियाताय नबी के बासुन भालो जतो बाँचते हय नबी के बासुन किन्तु जे गाड़ीर जन्नो যে বাড়ির জন্য যে সম্পদের জন্য উম্মত তুমি পাগল হয়ে গিয়েছো আমার নবী বলে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক আমার উম্মত ওই সৃষ্টির জন্য ভালোবাসবে সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু যেই সৃষ্টি আপনি গাড়ি আছে বাড়ি আছে আপনার ধন সম্পদ আছে যেই লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মার্বেল টাচ লাগিয়ে যেই বিল্ডিং করেছো মৃত্যুর পরে সেই বিল্ডিং এর ভিতরে তোমাকে রাখা হবে বলেন না হবে নি বিল্ডিং এর ভিতরে রাখা হবে না যখন তুমি মারা যাবা মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ থাকবে না তোমার পাশে থাকবে না তোমার বন্ধু যেই বন্ধুকে নিয়ে তুমি আড্ডা দিয়েছো যে বন্ধুকে নিয়ে তুমি ঘুরে বেড়ায়েছো কিন্তু যেই বন্ধুকে সময় দিয়েছো যে স্ত্রীকে সময় দিয়েছো সবজন চলে যাবে একাকীভাবে তুমি মৃত্যুর পরে তোমাকে হয়তো খালি ময়দানে পুকুর পার খালি ময়দানে যেখানে কেউ থাকবে না তোমাকে সেখানে দিয়ে আসবে আমার নবীজি মুস্তাফা বলে কিন্তু নবীর মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদে মুস্তাফার মধ্যে যখন বসেছো যখন উম্মত তোমার কেউ থাকবে না আমি মদিনা রাসূল আছি সুবহানাল্লাহ যখন কেউ থাকবে না থাকবেন কে অনা নবী কে থাকবে নবী সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন না সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই নবীর ভালোবাসা প্রত্যেকের অন্তরে ধারণ করে দিক আমিন আর একটু মুহাব্বতের আওয়াজ বলি আমিন কিন্তু মুমিন শুনো শুনো পৃথিবীর বুকে যেই যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বন্ধু বন্ধুকে বলে মানুষ মানুষকে বলে কিন্তু এই বোয়ালখালীর জমিনে মাহফিল হচ্ছে এত বিশাল মাহফিল হচ্ছে কোন একজন বন্ধু যদি বন্ধুকে দেশের মধ্যে রেখে বিদেশের জমিনে হালাল রুজি রোজগার করার জন্য যখন চলে যায় যখন মিলাদুন নবীর মাস আসে কিসের মাস হনা মিলাদুন নবীর মাস কিসের মাস যখন মিলাদুন নবীর মাস আসে মুমিন মুত্তাকি ঈমানদারদের যখন ঈদের দিন আসে ঈদের মাস আসে আনন্দের দিন আসে ওই মানুষ বন্ধু বলে বন্ধু আমাদের এখানে একটা বিশাল আকারে বোয়ালখালীর জমিনে মাহফিল হতো সেখানে মাহফিলটা কখন হবে এরকম বন্ধুর থেকে জিজ্ঞাসা করে ঠিক কিনা এই জগতের বন্ধু কিন্তু আমার নবী মুস্তাফার দরবারে একজন মানুষ এসে বলে মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়া মাযা আ'তাদাত লাহা ক্বালা হিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া আনতা মা'a মান আহবাবতা এই উম্মত শুনো ওই একজন মানুষ জৈনব ব্যক্তি আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত অনেক কথা বলেন না কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মদিনার রাসূল কিয়ামত কখন হবে আমার নবীজি ওই মানুষকে বলল জৈনব ব্যক্তিকে বলল কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের জন্য কি অর্জন হনা কিয়ামতের জন্য কি অর্জন করেছো কিন্তু ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সকল মানুষ থেকে হিসাব নিকাশ হবে ঠিক কিনা
কিন্তু কিছু অর্জন করতে হবে। এই দুনিয়া স্থায়ী ভাবে নয়। কিন্তু মুমিন শুনো শুনো, এই জন্য নবীকে স্থায়ী ভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীকে এক নম্বরে রাখতে হবে। আমার নবী বলে, কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল খামস, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে, নামাজগুলো আদায় করেছি, অবাট্টম কোনো ইবাদত করতে পারি নাই, কোনো অবাট্টম ইবাদত করতে পারি নাই, বেশি করতে পারি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম দিয়েছে, ওই পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করেছি। রমজানের ভিতরে ওই 30 রমজান আল্লাহ ফরজ করেছে, ওই রমজানগুলো পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কোন উত্তম জিনিস আমি কি করতে পারি নাই, অর্জন করতে পারি নাই। কিন্তু মুমিন শুনো শুনো, আমার নবীজি বলে, কিন্তু ও মানুষ বলে, قال حب الله ورسوله, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি হনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী সরকারে মদিনা নূরি জুবানে বলে, ওয়ালা ফাআনতা মা মান আহবাবতা, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে যেই যাকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে, কিন্তু যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর নবীদের খাতারে যদি আমাদের নসিব হয়, আল্লাহর ওলিদের রাস্তায় যদি আমাদের নসিব হয়, আল্লাহর ওলিদের সাথে যদি আমাদের হাসর হয়, আল্লাহর নেককার বান্দাদের সাথে যদি আমাদের হাসর হয়, তাহলে আমরা জান্নাতি হব, আল্লাহর প্রিয়তম বান্দা হব। কিন্তু আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য কিন্তু ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হতে হবে। সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে, নবী মুস্তাফার মাহফিল, নবীর জিকির, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে, ঠিক কিনা? আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু ওই মানুষ জৈনক ব্যক্তি বলে, সালাওয়াতুল হাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ রোজাগুলো যেগুলো আল্লাহ ফরজ আইন করেছে সেগুলো পালন করেছি, আমার কাছে কিছু নেই, একটা যোগ্যতা আমি অর্জন করেছি। বলতে সেটা কি? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে আপনারা মাহফিলের মধ্যে এসেছেন, বসেছেন কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য, নবীর মুহাব্বতে বসেছেন। কিন্তু আল্লাহ যেই নবীর অনুগত্য, যেই নবীর ভালোবাসা, যেই নবী হুব্বে মুস্তাফা, হুব্বে রাসূল অন্তর রেখে যদি আজকের মাহফিল আমরা করে থাকি, তাহলে সেই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর, জুড়ে আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বিকলতা মানবর্ধন, নারীর সালাত বলে করতেছে উৎসব, সে উৎসবে দুরুন দুলাই নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি নূরি নবী নূরি শরণ যেদিন পাইব দুঃখ মুছিয়ে লাভ করিল স্বর্গীয় জীবন, ঠিক কিনা?
মোরা গাছের ডালে ডালে ফুল ফোটাছে আজি ঈদ মেলা দুন নবীর মাহফিল চলতেছে আজি দুন নবীর মেলাতে চলতেছে আজি ঈদ মেলা अर्श कुर्सी रहो कलम सादी सितारा नबी पाया मुनिर सुखी हयात हारा ठीक ना नबी पाया मुनिर सुखी हयात हारा और कलमा फिरस्ता गुने नसे उल्लाशे আজি ঈদ মিলা দুন নবীর মিলাতে চলতেছে আজি ঈদ মিলা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हर के इश्क़े मुस्तफ़ा सामने हो बगर बर्द खुशीदा मानियो सलातुल या रसूलल्लाह सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আজকে আমরা একের মাহফিলের মধ্যে এসে যে কার সন্তুষ্টর জন্য হয় না কার সন্তুষ্ট আল্লাহর আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দাও ওগো আল্লাহ কি বলবো যদি তারা আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আপনি নবীকে অনুসরণ করার জন্য জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি ঠিক কি না কথা বলেন নবী খুশি হলে কে খুশি আমাদের মালিক কে হতা হনা কে আমাদের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দম দৌলতের মালিক আল্লাহ কিন্তু মুমিনু শুনো শুনো ওই ইসলামের খলিফার ভিতরে এক নম্বর খলিফা হলো সাইয়েদনা সিদ্দিক আকবর ঠিক কি না ওনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন ও দুনিয়ার মানুষ শুনো শুনো আল্লাহ এই আয়াত কারীমের ভিতরে সিদ্দিক আকবরের প্রশংসা করেছে ওসমান জিন্নুরের প্রশংসা করেছে শের খুদা আলী মুর্তজার প্রশংসা করেছে আল্লাহ আশারা মুবাশশিরা যাদেরকে দুনিয়ার টাকা অবস্থায় যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন আল্লাহ তাদেরকে তাদের অনুসরণ তাদের প্রশংসা করেছে কিন্তু মুমিনু শুনো শুনো আমার নবীজি সরকার মদিনা ওই সিদ্দিক আকবরকে বলে ওগো সিদ্দিক আল্লাহ যখন কোরআন নাজিল হবে আল্লাহর এই আয়াতে কারিমা যখন নাজিল হবে হিজরত করার জন্য যাইতে হবে তোমাদের ঘরের মধ্যে তোমাদেরকে আল্লাহ যে ধন সম্পদ গাড়ি বাড়ি যত কিছু তোমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে কার কে আছে নিয়ে আসো এইভাবে আমার নবী যখন ডাক দিলেন ওই সিদ্দিক আকবর ও হু হু করে কান্না করে ঘরের দিকে রওনা হয়ে গেলেন কিন্তু ঘরের মধ্যে কিছু নেই কতগুলো আছে খাড়া ফাড়া ছোড়া কাপড়গুলো আছে সোলার ভিতরে ছাই আছে কিন্তু মুমিনও শুনো শুনো একে একে মাথায় করে করে একটা একটা গাঁঠি নিয়ে কিন্তু আসতে লাগলো শেরে খুদা আলী মুর্তজা আসলো ওসমান জিন্নুরাইন আসলো এইভাবে একের পর এক আসতে আসতে যখন আসতে লাগলো সিদ্দিক আসতেছে না আমার নবী বলে সিদ্দিক কিছুক্ষণ পরে ওই সবার পরে সবগুলো ওই ধন সম্পদগুলো এনে এনে যখন নবীর কদমের মধ্যে রাখতে লাগলো ওই সবার পরে সিদ্দিক আকবর আসতে লাগলো সিদ্দিকে আমার নবী বলে ওগো সিদ্দিক তুমি এসেছো রব্বাইক ইয়া রাসূলুল্লাহ এসেছি তুমি কি এনেছো সবাই তো এনেছে ধন সম্পদগুলো এনেছে আমার কদমের মধ্যে দিয়েছি তুমি কি এনেছো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার রাসূল, আমার কাছে কোনো সম্পদ নেই, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে ওই সম্পদগুলো থেকে আমি ঘরের ভিতরে কতগুলা পাড়াছোড়া খাবারও পেয়েছি, কিন্তু সেগুলো নিয়েছি, চুলার ভিতরে চায় পেয়েছি, আমি এগুলো নিয়ে এসেছি। কিন্তু সিদ্দিক আকবর নবীকে কিভাবে অনুসরণ করেছে, কিভাবে তাজিম করেছে, কিভাবে সম্মান করেছে, কিন্তু ওই সিদ্দিকের কথা আল্লাহ নিজে প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত যারা সিদ্দিক বনবে, সলিহিন বনবে, মুত্তাকিন বনবে, ইমানদার বনবে, আল্লাহর ওলিরা বনে যাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রিয়াজের মাধ্যমে, সাধনের মাধ্যমে। যখন আল্লাহর ওলি হয়ে যাবে তাদেরকে আল্লাহর বন্ধু দোস্ত হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুমিন শুনো, ওই সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোলার চাই পেয়েছি, কিন্তু কতগুলা পাড়া সোরা কাপড় পেয়েছি, এগুলো নিয়েছি। আমার নবী বলে, তুমি ঘরের মধ্যে কাকে রেখে এসেছো? ওই সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আর কিছু নেই, কিছু রাখি আসি নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, সকলে বলি মারহাবা। ওই সিদ্দিক আকবর কেমন নবীর জন্য দিওয়ানা ছিলেন, নবীর জন্য কেন পাগল ছিলেন। কিন্তু মুমিনও শুনো, ওই সিদ্দিক আকবর নবীর জন্য কিন্তু চুলার ছাইগুলো দিয়েছে, কিন্তু কতগুলা ওই ঘরের ভিতরে পাড়াছোড়া কাপড় ছিল, সেগুলো নবীর কদমের মধ্যে কুরবানি দিয়েছে। কিন্তু মুমিনও শুনো, আজকে ঈদে মিলাদুন নবী হচ্ছে, ওই সিদ্দিক আকবর বলে, আমার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আনফাকা দিরহামান মাওলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ও জগতের বন্ধু শুনো, সিদ্দিক আকবর চুলার চাই দিয়েছে, কিন্তু ফাড়াগোড়া খাবারগুলা দিয়েছে, কিন্তু সিদ্দিক আকবরের কথা কিয়ামতের সকাল পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিনী আসবে ওই সিদ্দিককে স্মরণ করবে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর আল্লাহর প্রেমে, নবীর প্রেমে এমন দিওয়ানা ছিলেন, কিন্তু দিতে মা বাবা কুরবানি দিয়েছেন, ধন সম্পদ সবকিছু কুরবানি দিয়েছেন। ওই সিদ্দিক বলে, যারা নবী মিলাদের জন্য, নবী মিলাদে মুস্তাফার মাহফিলের জন্য যারা এক দিরহাম দ্বারা শরীক হবে, এক দিরহাম খরচ করবে, ব্যয় করবে নবীর মাহফিলের জন্য, কানা রফিকি ফিল জান্নাহ, আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। কানা রফিকি ফিল জান্নাহ, আমার বন্ধু হয়ে আমার পাশে, আমি সিদ্দিকের সাথে যারা নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, যারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর মাহফিলের জন্য ইজ্জত করে, সম্মান করে, ভক্তি দিয়ে, কিন্তু সহযোগিতা দিয়ে যারা নবীর মিলাদকে সাজিয়েছে, আল্লাহ তাদেরকে সাজাবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিন্তু ওই মিলাদে মুস্তাফার জন্য যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, কিন্তু তারা তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যেই কতগুলা আমার নবীকে ভাইয়ের মতো মানে, কিন্তু সম্মান করে, অনুগত্য করে ভাইয়ের মতো। কিন্তু আল্লাহ ওই কোরআনে পাকের মধ্যে বলে, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ওগো দুনিয়ার মানুষ শুনো, আমাদের পৃথিবীর জমিনের মধ্যে রেলগাড়ি আছে, রেলগাড়ি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? রেলগাড়ি আছে, রেলের সাথে যেগুলো ইঞ্জিনের সাথে বগলিগুলো থাকে, কিন্তু ওই ইঞ্জিন যদি না থাকে ওই রেলগাড়ির বগিগুলো কোনো দাম থাকবে না। দাম থাকবে যে রেলের ভিতরে
যেই লেলের সাথে ইঞ্জিলের কোনো কানেকশন থাকবে না। ও দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ বলে ওই ইঞ্জিলের সাথে যদি লেলের বগিলুগুলো যদি কানেকশন না থাকে, সেই বগিলির কোনো দাম হবে না, ওই বগির মধ্যে কোনো টিকিট নেবে না, কিন্তু ওই বগির ভিতরে কেউ উঠবে না। উঠবেনি? বলেন না, ইঞ্জিল ছাড়া বগির কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম আছে? কিন্তু মুমিন শুনো শুনো, ইঞ্জিল হলো আমার নবী মুস্তাফা। কিন্তু বগিগুলো যদি ইঞ্জিলের সাথে কানেকশন থাকে, ওই ইঞ্জিল সফর করা যাবে খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, সব জায়গার মধ্যে সাইর করা যাবে। ঠিক কিনা? কাকে নিয়ে? ইঞ্জিলকে নিয়ে। কাকে নিয়ে? ইঞ্জিল ছাড়া বগির কোনো দাম আছে? কথা বলেন, আছে? ওই বগির কোনো দাম নাই, ওই বগির ভিতরে কেউ উঠবে না, ওই বগির টিকিট নিবে না। কিন্তু আমার বন্ধুরা শুনো শুনো, আমার নবীজি হলো ইঞ্জিল। সেই বগলিগুলো যদি ইঞ্জিলের সাথে সংযুক্ত থাকে, ইঞ্জিলের সাথে কানেকশন থাকে, কিন্তু আমরা যদি ওই বগিগুলো রাস্তার ওই রোডের মধ্যে, রাস্তার মধ্যে নবীর অনুগত, নবীর অনুসরণ, নবীর তাজিম, নবীর সম্মানের, নবীর ইজ্জত এবং নবীর সুন্নতের ভিতর যদি আমরা থাকি, ওই বগির মতো, বগি যে ইঞ্জিলের সাথে থাকে, সফর করতে পারে, সাইর করতে পারে, যদি আমরা ওই রাস্তার মধ্যে থাকতে পারি, আল্লাহ পর্যন্ত আমার নবী আমাদেরকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই বগিগুলো ইঞ্জিল থেকে বিচ্ছিন্ন হবে, সেগুলোর কোনো দাম থাকবে? বলেন না, থাকবে? কোনো দাম থাকবে না। ইঞ্জিল ছাড়া বগলির কোনো দাম আছে? নাই। কিন্তু মুমিন শুনো শুনো, কিন্তু ইত্তাবিউনি, আমার নবীর পিছনে পিছনে আসো। ওগো আমার বান্দারা, কিন্তু আল্লাহ বলে বাই হয়ে আসো না, বাইয়ের মধ্যে শ্রদ্ধা করো না। আমাদের দেশে কতগুলো মানুষ আমার নবীকে বাইয়ের মতো জানে। ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলেন না। আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলে ইত্তাবিউনি, ওগো আমার বান্দা, আমার হাবিবের পিছনে পিছনে, ইত্তাবিউনি, পিছনে পিছনে এসো। কিন্তু খবরদার ভাই হয়ে আসো না, আগে হয়ে আসো না, বাবা হয়ে আসো না, কিন্তু আমার হাবিবের গোলাম হয়ে তোমরা পিছনে পিছনে এসে যাও। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শে আমরা আদর্শবান হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি আমিন। আল্লাহ 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 আল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह जुरे अल्लाह अल्लाह। মুমিন শুনো শুনো, আল্লাহর যে কালামে কুদিম আমি তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আপন নবীর জন্য, আল্লাহর জন্য যারা আপন ওই আরামের ঘুমকে হারাম করে রাতকে কাটিয়ে দেয় আল্লাহর জিকিরের মধ্যে, রুকু সিজদার মধ্যে। ঠিক কিনা? কিন্তু মুমিন শুনো শুনো, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এখানে, কিন্তু গত রাত্রে বলা হয়েছে, কিন্তু মুমিন শুনো শুনো, আগের যে আমাদের মা বোনরা ছিল, মা জাতিরা ছিল, ওই মা জাতির কোনো প্রাধান্য ছিল না। ওই মা জাতির যেগুলো প্রাধান্য ব্যবহার করে, সেই প্রাধান্য ছিল। কিন্তু অজগতের বন্ধু শুনো শুনো, আমার নবীজি সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে রহমত স্বরূপ যখন পৃথিবীর বুকে পাঠালেন, কিন্তু আগের যুগে জাহিলি যুগে আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ওয়ারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মা বোনরা শুনো শুনো, পর্দানশীল মা বোনরা শুনো শুনো, কিন্তু আমাদের মা বোনরা বর্তমান যুগে চলাফেরা কিরকম, আগের গুলে ওই মা বোনদের চলাফেরা কিরকম ছিল। কিন্তু যে লাবিয়া বছরের কথা ওই পৃথিবীর মানুষ স্মরণ করবে, কেন স্মরণ করবে, তাদের কথা কেন বলবে, তাদের তসবিহ তাদের নাম কেন ধরবে, তারা আল্লাহকে রাজি করেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীর দুরূদের মাধ্যমে রাতকে অতিবাহিত করেছেন আল্লাহর জন্য। আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে মগ্ন ছিলেন, সেই কারণে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু জগতের বন্ধু তাদের কথা কেন বলবে? ওই লাবিয়া বছরে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন নেককার মহিলা ছিলেন, ওই লাবিয়া বছরে হলো তার আম্মাজান, তার আব্বা কিন্তু এমন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় কোনো চাকরি ছিল না। ওই লাবিয়া বছরের আব্বাজান কোনো চাকরি ছিল না। ওই মুহূর্তের মধ্যে লাবিয়া বছরি যখন মায়ের গর্ভের ভিতরে ছিল, যখন গর্ভের ভিতরে ছিল, ওই লাবিয়া বছরির মা বসে বসে কোরআন তেলাওয়াত করত। কিন্তু নামাজ শরীয়তে বলে দাঁড়িয়ে যদি পড়তে না পড়ি আমরা বসে পড়ি, ঠিক কিনা? ওযুর থাকলে অসুস্থ হলে বসে পড়ি, ঠিক কিনা? কিন্তু ওই যখন লাবিয়া বছরি যখন মায়ের পেটের ভিতরে ছিল, তখন ওই লাবিয়া বছরির মা বসে বসে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, আল্লাহর জিকির নবীর জিকিরের মধ্যে মশগুল থাকতো। ও দুনিয়াবাসী, দুনিয়ার মা বোনরা শুনো শুনো, লাবিয়া বছরি এটার নাম আজকে এতভাবে লিফলার করা হচ্ছে জন্য তাদেরকে জিকির করা হচ্ছে জন্য তাদের নাম কেন হচ্ছে? তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে। যারা আল্লাহর দিয়ানে, নবীর দিয়ানে যারা পাগল পারা হয়ে যাবে, দুনিয়ার দিকে থাকাই না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদের মর্যাদা আল্লাহ আরো বেশি বুলন্দ করে দেন। বলি সুবহানাল্লাহ। ওই লাবিয়া বছরি যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই মায়ের থেকে লাবিয়া বছরি আম্মার থেকে লাবিয়া বছরি হওয়ার পূর্বে তিনজন আরো মহিলা, নেককার মহিলাগুলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু ওই আরবিতে বলে রাবিয়া আরবা অর্থ হলো ছাড়, আরবা অর্থ হলো কত? হন আরবা অর্থ কি? চার বলেন, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা। কিন্তু লাবিয়া বছরি হয়েছে ওনার আম্মাজান এমন ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। কিন্তু যখন ওই পেটের ভিতরে যখন লাবিয়া বছরি ছিল, তখন ওই মা ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। সেই কারণে ওই লাবিয়া বছরি আজকে পৃথিবী বাসা একটা মহিলা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কার কথা স্মরণ করি? দুনিয়ার মানুষ, সব মানুষ তাদের প্রশংসা করবে, কেননা তাদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কেন প্রশংসা করেছেন? তারা আল্লাহকে রাজি করেছে ওই সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু লাবিয়া বছরি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, যখন পৃথিবীর জমিনে আসবে, ওই সময় লাবিয়া বছরির আব্বার কাছে কোনো টাকা ছিল না, কোনো টাকা ছিল না। কিন্তু আমাদের দেশে কিন্তু মা বাবা যাদের ছেলে সন্তান আছে, 4টি মেয়ে 5টি মেয়ে ঘরের ভিতরে আছে, সেই বাবার কোনো গুম আছে? কথা বলেন না, আছে? সেই বাবা টেনশন করতে করতে ওই মহিলা, আমার নেককার ওই মহিলাদেরকে কিভাবে আমি সাথী দিব, এত টাকাগুলো কোত্থেকে আমি অর্জন করব, কোত্থেকে কামাই করব, এটা টেনশন করে, ঠিক কিনা? কিন্তু মুমিন শুনো শুনো, ওই লাবিয়া বছরি যখন ভূমিষ্ঠ হবে, ওই মুহূর্তে পৃথিবীর জমিনে যখন আসবে, কিন্তু বাবার কাছে কোনো টাকা ছিল না, টাকা
কথা বলেন, কোনো টাকা ছিল না। কিন্তু পৃথিবীর বুকে যেই হক না কেন, পয়সাওয়ালা হক, ধনী হক, গরিব হক, কিন্তু ওদের ঘরে যদি একটা কন্যা সন্তান, যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় আসে, তারা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? খুশি। কোনো একজন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমরা খুশি হই, ঠিক কিনা? কিন্তু মা বাবা খুশি। কিন্তু ওই লাবিয়া বসুরির আব্বার কাছে কোনো টাকা ছিল না। লাবিয়া বসুরি আব্বা টেনশন করতে করতে কিছু ভালো লাগে না, মনটা উতাল পাতাল হয়ে গিয়েছে। ওই জগতের বন্ধু শোনো শোনো, কিন্তু ওই অবস্থায় যখন এশারের সময় হলো, জুহুরের পথ থেকে যাইতে যাইতে ওই লাবিয়া বসরির আম্মার পেটের ব্যথা উঠলো। কিন্তু ওনার আব্বাজান, লাবিয়া বসরির আব্বাজান, যখন আজান, এশারের আজান হচ্ছে, আজানের আজান যখন হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন কন্যা, আসসালামু আলাইকুম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাসান বিন নুরি সাহেব সকলে বলি মারহাবা। যারা এখনো পর্যন্ত আসেন নাই, আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আমার হুজুর এসে গিয়েছে, হুজুরের সামনে আমি তাকরীর করব না, রেখে দিব আমার তো কিতাব। আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে খুশি করতে পারবো না। ইনশাআল্লাহ আমার হুজুর আপনাদেরকে জুস বয়ান করে আপনাদেরকে, আপনাদের মনের হোরাককে হুজুর দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরের ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এদিকে তাকান, এদিকে তাকান। কিন্তু মুমিন শুনো শুনো, যখন ওই লাবিয়া বসুরি যখন ভূমিষ্ঠ হচ্ছে, পৃথিবীর জমিনে যখন আসবে, ওই মুহূর্তে বাবার কাছে কোনো টাকা ছিল না। কিন্তু বাবা টেনশনে আছে, কিন্তু পেরেশানির মধ্যে আছে। কিন্তু আল্লাহর ইবাদত ছেড়ে, আল্লাহর ইবাদত ছেড়ে নাই। যত মুসিবত আসুক, যত দুর্দশা আসুক, আল্লাহর ইবাদত ছাড়া যাবে? কথা বলেন, আল্লাহর ইবাদত ছাড়া যাবে? যাবে না। কেন কেন? আল্লাহ তাদের কথাগুলো আল্লাহ প্রশংসা করেছে। কেন? তারা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল, নবীর ইবাদতের মধ্যে, নবীর অনুগত্যের মধ্যে মগ্ন ছিল। ও দুনিয়ার মানুষ শুনো, যখন লাবিয়া বসরির আব্বাজানের কোনো টাকা ছিল না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন শুনেছে, সাথে সাথে মসজিদের মধ্যে চলে গিয়েছে, নামাজ পড়ার জন্য আরম্ভ করে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। যখন নামাজ পড়ার জন্য গেলেন, এশারের নামাজ আদায় করার পরে ওই লাবিয়া বসরির আব্বাজান যখন আপন ঘরের মধ্যে গিয়ে যাই নামাজের মধ্যে বসে নবীর দুরুদে মুস্তাফার আমল করতে লাগলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দুরুদে মুস্তাফা এত মধুর, নবীর শানে যখন নবীর নামে দুরুদ পড়তে লাগলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিব বিকা খায়র খালকি কুল্লিহিম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবী মুস্তাফার দুরুদ যখন জায়নামাজের মধ্যে যখন আমল শুরু করা দিল, কিন্তু এইভাবে আমল করতে করতে, নবীর দুরুদ পড়তে পড়তে কিন্তু ঘুম এসে গিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি আসছে? ঘুম আসছে। কি আসছে? লাবিয়া বসরির আব্বাজান যখন আপন ঘরের মধ্যে জায়নামাজের মধ্যে বসে বসে যখন দুরুদ পড়তে লাগলেন, আমল করতে করতে, ওই দুরুদে মুস্তাফা পড়তে পড়তে যখন ঘুম আসলেন, ওই ঘুমের ভিতরে কিন্তু ও দুনিয়া মানুষ শুনো শুনো, কিন্তু আমরা যখন ঘুমাই আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি, ঠিক কিনা? কথা হয় না, ঠিক কিনা? আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি,
কিন্তু লাবিয়া বসরির আব্বা জান যখন দুরূদ পড়তে পড়তে ওই নিশিরাত হয়ে গেল, যখন ঘুম আসলো, ঘুম আসার পরে কিন্তু আমার নবীজি সরকারে মদিনা সশরীরে তশরীফ আনলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওগো ওই লাবিয়া বসরির আব্বা জান, তুমি পেরেশানি হয় না, তুমি মনে কষ্ট আনিও না, পেরেশানি হয় না, টেনশন করো না। কেননা তোমার ঘরে যে ব্যক্তি আসবে, তোমার ঘরের ভিতরে যে কন্যা সন্তান আসবে, সেটা তো জগতের বাসা একজন কন্যা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না। কিন্তু আমার নবী মুস্তাফা তাকে বলল, ওই লাবিয়া বসরির আব্বা জান, তুমি টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই। এমন একজন মহিলা, যেই জগৎ বাসা মহিলা, তোমার নসল দিয়ে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর বুকে আসবে, কিন্তু তোমার কোনো টেনশন হবে না, তোমার চেহারাটা উজ্জ্বল হবে, তোমার সুনাম হবে। কিন্তু আমার নবীজি এই কথা বলার পরে ওই দুনিয়ার মানুষ শুনো, নবী মুস্তাফার দুরূদটা এমন দামির, কিন্তু একটা সাগরের মাছ নবীর দুরূদ পড়ার কারণে দামি হয়ে গিয়েছে। ওই দুরূদকে আগুনে স্পর্শ করতে পারে না, পানি শুদ্ধ করতে পারে না, একমাত্র নবীর দুরূদ পড়ার কারণে। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। নবীর দুরূদ পড়ার কারণে। কিন্তু নবীর দুরূদ পড়তে পড়তে যখন ঘুম এসে গেল, ঘুমের ভিতরে যখন আমার নবী এসে বলে, তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই, এমন একটা নেককার মহিলা এমন ভূমিষ্ঠ হবে, তোমার নসল দিয়ে আসবে, যারা মানুষকে হেদায়েতের পথ, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহর পথে, নবীর পথে থাকবে, উজ্জ্বল হবে। তাদের কথা যত পৃথিবীর বুকে যত মানুষ আসবে, তাদেরকে স্মরণ করবে। সেই লাবিয়া বসরিকে কিন্তু পৃথিবীর মানুষ স্মরণ করছে। আজকে স্মরণ করছে কেন? তারা আল্লাহকে রাজি করেছে। ঠিক কিনা? কিন্তু মুমিন শুনো শুনো, ওনার আম্মা জান বসে বসে কোরআন তেলাওয়াত পড়তেন, কিন্তু বাবা নামাজ পড়তেন। এত পরেশানি, দুর্দশা, বিপদ হওয়ার, মুসিবত হওয়ার পরেও বাবা নামাজ ছেড়ে নাই, নামাজ ছাড়ে নাই। নামাজ পড়ার আগে, নামাজ পড়ার পরে দুরূদ পড়তে পড়তে যখন নবী এসে বলে, ওগো লাবিয়া বসরির আব্বা জান, শোনো শোনো, তুমি ঘুম থেকে ওঠার পরে, এই চেতনা থেকে যখন জাগ্রত হবে, হওয়ার পরে আমি নবী মুস্তাফা বলছি, তুমি একটা সিডি লিখবা। কি লিখবা? হতা হয় না, কি লিখবা? একটা সিডি লিখবা, একটা আমার বক্তব্য লিখবা। কিন্তু একটা বক্তব্য লিখবা। এটা নাকি বারস্ত নামের একটা জায়গার মধ্যে একজন এমপি আছে, একজন আমির আছে, আরবির মধ্যে আমির বলা হয়। ওই এমপির কাছে গিয়ে বলবা, ওই এমপি প্রতিদিন নবী মুস্তাফার শানে, প্রতিদিন না, প্রতি বৃহস্পতিবার 100 বার করে নবী মুস্তাফার শানে দুরূদ পড়তেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই সপ্তাহের মধ্যে যে বৃহস্পতিবার 100 বার দুরূদ শরীফ পড়তো, ওই দুরূদ শরীফ পড়ে নাই, তেলাওয়াত করে নাই। কিন্তু তুমি যাও ওই সিডিটা রেখে ওই আমিরকে দিবা, ওই এমপিকে দিবা, ওনার ঘরের মধ্যে যাবা। কিন্তু মুমিন শুনো শুনো, পৃথিবীর বুকে আমাদের যদি কোনো ফ্ল্যাট বাড়ি হয়, আমাদের বড় যদি কোনো ঘর হয়, আমরা দারোয়ান রাখি। ঠিক কিনা? একজন সয়দার রাখি কিনা? কিন্তু ওই এমপির ঘরের এমপির বাড়ির মধ্যে একজন দারোয়ান আছে। যখন দারোয়ানের মধ্যে যখন হাঁটতে হাঁটতে যাইতে যখন লাবিয়া বসরির আব্বা জান যখন গেটের সামনে গেলেন, ওই দারোয়ান যখন দেখা গেল, দারোয়ানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে যে এখানে এমপি আছে, এমপির সাথে আমি একটু করে দেখা করব। বলে দেখেন, এখন আমাকে বলো, এমপিকে বলতে হবে না, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বিনা অনুমতিতে হয় না, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এরকম আছে কিনা? আমাদের দেশে আছে কিনা? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আছে না? আছে। কিন্তু মুমিন শুনো শুনো, ওই আল্লাহর নেককার বান্দা লাবিয়া বসরির আব্বা জান যখন দারোয়ানকে এই কথা বললেন, বলে দে না না, আমি এমপির সাথে সাক্ষাৎ করব। উনি যখন সাথে সাথে উনি বলে আমাকে দেন, সিডিটা আমাকে দেন। তো আমি অনেক দূর থেকে এসেছি একটা সিডি দেওয়ার জন্য, একটা বক্তব্য রেখেছি, আমার মুস্তাফার পক্ষ হতে আমি এসেছি। কিন্তু আমি সরাসরি ওই
এমপির সাথে দেখা করব। ওই দারোয়ান বলে কাগজটা আমাকে দাও। কাগজটা নিয়ে যখন এমপিকে দিলেন, এমপি যখন পড়ার পরে হু হু করে কান্না শুরু করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমপি আমার নবীর মুস্তাফার যেই বক্তব্যগুলো, যেই সিটিগুলো রেখেছে, সিটিগুলো পড়ার পরে কান্নাকাটি শুরু করলো। কিরে কিরে, আমি এই সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জুমার রাতে আমি 100 বার নবী মুস্তাফার শানে দুরূদ পড়তাম। কয়বার বলেন, কয়বার? 100 বার নবী মুস্তাফার শানে দুরূদ পড়তাম। আমি দুরূদ পড়ি নাই, এই মানুষ কিভাবে জানে? এইভাবে এই যে মানুষটা কিভাবে জানলো? কিন্তু এটা আল্লাহর মকবুল বান্দা হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। যখন হু হু করে কান্না করলো, দারোয়ানকে ডাক দিয়ে বলে, ওগো দারোয়ান, এদিকে এসো এসো। প্রায় 4,000 দিরহাম এতিমখানায়, মিসকিনখানায় দিয়ে আসো। এতিমখানায় 4,000 দিরহাম দিয়ে আসো। এতিমখানায় মিসকিন কানায় দান করে দিলেন। কিন্তু এটা পড়ার পরে, সিটি পড়ার পরে কিন্তু ওই জগতের বন্ধু শুনো শুনো, কিন্তু ওই লাভে বছরই যখন ভূমিষ্ঠ হবে, আব্বার কাছে কোনো টাকা হয় না, কোনো টাকা ছিল না, টেনশনের মধ্যে আছে। আমার নবী মুস্তাফার দুরূদ পড়ার কারণে নবী বলে, বক্তব্য লিখবা, সিটি লিখবা, সিটিকে গিয়ে এমপিকে দিবা, কোনো ঠেকা নাই। হাঁটতে হাঁটতে যখন এমপির বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে সিটিটা যখন পড়লেন, ওই এমপি হু হু করে কান্না করে দিল। কিন্তু আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রে নবী মুস্তাফার শানে 100 বার দুরূদ পড়ি। কয়বার? এই সপ্তাহে তো পড়ি নাই। কেন? এই মানুষটা থেকে আসলো। কিন্তু এই কথা বলার পরে কিন্তু আমার নবী মুস্তাফার জবানে যেগুলো বলেছে সেগুলো হয়ে গিয়েছে 10,000 দিরহাম ওই লাবিয়া বসির আব্বাকে দিয়ে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকা আসলে কার মাধ্যমে? নবীর মাধ্যমে হয় না? কার মাধ্যমে? নবীর দুরূদ পড়ার মাধ্যমে 10,000 দিরহাম টাকা দিয়েছে। কাকে? লাবিয়া বসরির আব্বাকে। লাবিয়া বসরি লাবিয়া বসরির আব্বাকে অনেক আপ্যায়ন করলেন, অনেক খানা পিনা খাওয়াইলেন। খাওয়ার পরে ওনাকে বাড়াইয়া দিলেন। কিন্তু বাড়াইয়া দেওয়ার পরে যখন আপন ঘরের মধ্যে এসে লাবিয়া বসরিকে লালন পালন করতে লাগলো। এইভাবে করতে করতে, সংক্ষেপে বলছি আমি, লালন পালন এইভাবে করতে করতে বড় হওয়ার পরে এমন একজন সুন্দর মহিলা হয়েছে, জগতের বাসা হরে গেলমার মতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন সুন্দর, দুনিয়ার মানুষ দেখলে তাকায় থাকবে, চোখটা ফিরাবে না। কিন্তু মুমিনও শুনো শুনো, আমাদের দেশের মধ্যে যেগুলো নারী আছে, ওই সুন্দর সুন্দর নারীগুলোকে দুনিয়ার সব পুরুষ দেখে, ঠিক কিনা? হতা হনা দেখে কিনা? লাবিয়া বসরি এটা এমন একটা মহিলা, নেককার মহিলা, তাদের প্রশংসা আজকে হচ্ছে, তাদের কথা হচ্ছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। কেন? তারা আল্লাহকে বেশি ভালোবাসতো, আল্লাহর ইবাদতের মুগ্ধ ছিল। কিন্তু লাবিয়া বসরি বড় হওয়ার পরে কিন্তু সারা রাত সারা দিন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। ঘর থেকে বের হন নাই, পর্দার মধ্যে ছিল। লাবিয়া বসরির ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে রাত্রে যখন ঘুমাইতো, আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে ঘুরে রাখতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত, আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কোনো দুর্দশা আসতে পারে। কিন্তু পৃথিবীর বুকে এমন কতগুলা যুবক দেখা যায়, সুন্দর মহিলাদেরকে দেখলে সুন্দর মহিলারা ওই যুবকদেরকে পাগল করে দেখায়, শয়তানের রশি ওই মহিলাগুলো। কিন্তু মুমিনও শুনো শুনো, ওই জগতের মা বোনরা শুনো শুনো, ওই লাবিয়া বসরি কেমন নেককার মহিলা ছিল, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ওই লাবিয়া বসরির সাথে কিন্তু বর্তমান মহিলার সাথে কোনো মিল আছে? হন আসেনি? আমার মা বোনদের সাথে কোনো মিল আছে? নাই। কিন্তু মুমিনও শুনো শুনো, কিন্তু ওই লাবিয়া বসরি এমন একটা নেককার মহিলা, কিন্তু ওই মহিলা, কিন্তু ওই পুরুষটা, বর্তমান যুগের পুরুষটা যদি মহিলা দেখলে বিলকাই, মহিলারা পুরুষদেরকে বিলকাই, ঠিক কিনা? কিন্তু ওই জানা হচ্ছে সগের জানা। আল্লাহু আকবার।
সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাক্ষরতা আলোচনা জামে মসজিদ জাকাতুল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পীরে কামেল হযরতুল হাজ আল্লামা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব কিবলা মাকাজিদুল্লাহ। আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অপরন্ত শুকরিয়া, যে লাবিয়া বছরের জীবনগুলো বলতে গেলে শেষ হবে, বলেন না শেষ হবে, যে আমাদের মা বোনরা বর্তমান সমাজের মধ্যে যারা আমাদের মা বোন আছে সকলকে অনুরোধ করবেন সেই লাবিয়া বছরের আজকের মাহফিল থেকে আমি বলছিলাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে যে মা বোনরা প্রাধান্য দেখাচ্ছে, কিন্তু ওই পুরুষদের উপর এমন জুলুম করে, স্বামীর উপর স্ত্রী এমন জুলুম করে বর্তমান সমাজে, কিন্তু সেই দাবি আগে ছিল না, আগে ছিল না। কিন্তু জাহিলি যুগে ওই মহিলাদেরকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করা হতো, ঠিক কিনা? সেখান থেকে শিক্ষা নেবেন মা বোনরা, আপনাদের কোনো প্রাধান্য ছিল না, কিন্তু আমাদের সরকারে মুস্তাফা এসে আপনাদেরকে সেই আদর্শ, সেই মানবতা, তোমাদেরকে সম্মান বেড়ে গিয়েছে একমাত্র নবী মুস্তাফার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে সেই মুস্তাফার আদর্শ, সেই মুস্তাফার সম্মান, নবীর দুরূদ সব সময় পড়ার তৌফিক দান করুক, আমিন। মা বোনদেরকে, আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।